আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো থাম্বনেল আর টাইটেল থেকে অনেকটাই বুঝে গেছেন যে আজকে ভিডিওটা আমি কি নিয়ে বানাতে চলেছি। আজকে আমি দেখাবো যে কিভাবে আপনারা সিমের মালিকানা পরিবর্তন করতে পারেন। মনে করেন আপনার এখন আইডি কার্ড হয়নি, কিন্তু আপনি সিম চালাচ্ছেন তো অবশ্যই। অন্য কারো আইডি কার্ড থেকে হলেও তো সিম উঠাই চালাচ্ছেন, হয়তো আপনার মা, হয়তো বা বাবার আইডি কার্ড দিয়ে আপনি সিম উঠে চালাচ্ছেন। এখন আপনার আইডি কার্ড হয়েছে, এখন আপনি কিভাবে আপনার সিমের মালিকানাটা চেঞ্জ করে আপনার নামে নিয়ে আসবেন, এই ভিডিওটাই আজকে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি লাইক করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। চলেন তবে ভিডিওটি শুরু করি। তো চলে এলাম মোবাইল স্ক্রিনে। এখন আপনারা আপনাদের ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করার পরে আপনারা সার্চ বক্সে সার্চ করবেন আপনাদের যে সিম আপনারা ইউজ করেন। তো আমি আপনাদের গ্রামীণ থেকে দেখাই। আপনারা গ্রামীণের ওয়েবসাইটে চলে যাবেন। গ্রামীণের ওয়েবসাইটে আসার পরে একটু ভিতরে ঢুকতে টাইম লাগবে। এরপর উপরে দেখতে পাচ্ছেন 3 ডট লাইন, এখানে ক্লিক করবেন, অ্যালাউ করে দিবেন। 3 ডটে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন শপে ক্লিক করবেন। এরপরে এখান থেকে দেখতে পাচ্ছেন সিম সার্ভিস, এখানে ক্লিক করবেন। এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ট্রান্সফার ফর সিম ওনারশিপ, এখানে ক্লিক করবেন। এখান থেকে এখানে দেখেন যে এটি আমাদের ট্রান্সফার হতে 115 টাকা লাগবে। হয়তোবা কারো কারো ক্ষেত্রে ফ্রি আসে, আর অন্য কারো ক্ষেত্রে আপনাদের পে করে ওনারশিপ বদলাইতে হবে। এরপর আপনারা কি করবেন, নাম্বার ইউ ওয়েন্ট টু ট্রান্সফার, মানে এখানে আপনারা যে নাম্বারে ট্রান্সফার করবেন, মানে যার অ্যাকাউন্ট ট্রান্সফার করবেন তার নাম্বারটা এখানে দিবেন। এরপরে এখানে দেখা গেছে কারেন্সি ওনার এনআইডি কার্ড স্মার্ট কার্ড নাম্বার, এটা হলো গিয়া যার আগের যে খোলা, যে নাম্বার থেকে খোলা সেই নাম্বারের যে আপনার আইডি কার্ড, আপনার বাবার আইডি কার্ড, মার আইডি কার্ড, যার নাম্বার দিয়ে আপনার সিমের খোলা সেই আইডি কার্ড এখানে নাম্বারটা বসাই দেবেন। এরপরে নিউ সিম ওনারশিপ, তার মানে আপনার এখন যে আপনার আইডি কার্ড হয়েছে না, আইডি কার্ডের নাম্বার আপনি এখানে বসাবেন। এখানে বসানোর পরে দেয়া অ্যাড টু কার্ড, এখানে ক্লিক করবেন। আমি আপনাদের সুবিধার্থে একটু দেখাই দিই। আপনারা এরপর অ্যাড টু কার্ডে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সমস্ত ডিটেল এখানে দেওয়া লাগবে। এখানে আপনাদের নাম, এখানে আপনারা প্রথমে নাম দিয়ে দেবেন। এখানে আপনারা ফোন নাম্বার দেবেন। এরপর আপনাদের যদি জিমেল আইডি থাকে তো আপনারা জিমেল আইডি দিবেন, আর না থাকলে দেওয়ার দরকার নেই। এরপর আপনারা অল অ্যাড্রেস সিলেক্ট করে দেবেন, যত কিছু আপনার দেওয়া দরকার। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন রেগুলার ডেলিভারি, এখানে রেগুলার ডেলিভারি। এবার নিচে চলে আসবেন, এখানে কন্টিনিউ টু রিভিউ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা অল কন্টিনিউ রিভিউ দেখতে পাবেন। এখানে আপনি কিছু দিনেই তো আমাদের দেখা যাচ্ছে না। এরপরে আপনারা যদি এখানে কন্টিনিউতে ক্লিক করে জাস্ট সিলেক্ট করে দেন, তাহলে আপনাদের নাম্বারটি প্রসেসিং এর টাইম লাগবে। এবার তারা বলে দিবে যে আপনাদের 1 সপ্তাহ কি 2 সপ্তাহের ভিতরে আপনার নাম্বারটি রিসিভ হয়ে যাবে। যেখানে আপনি এখানে যদি অ্যাড্রেসগুলো দেন তাহলে আপনার নাম্বারটি রিসিভ হয়ে যাবে। তো আমি আপনাদের আর দেখালাম না, কারণ ওই পরে আর কিছু করার নেই। আপনারা জাস্ট সাবমিট করে দিলে এরপরে এখানে ক্লিক করে কন্টিনিউ টু রিভিউতে ক্লিক করে জাস্ট সাবমিট করে দেবেন, তাহলে আপনাদের হয়ে যাবে। ওই পরে আর আপনাদের আর কোনো কাজ নেই। এরপর আপনারা যে অ্যাড্রেসগুলো দিয়েছেন এখানে আপনাদের সিমটি আসবে, আপনারা ওখান থেকে জাস্ট সিমটি কালেক্ট করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এরপর এবার কোন সিমের আপনারা ওনারশিপ পরিবর্তন করতে চান সেটিও আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আপনার পরের বার এই টপিকে ভিডিও নিয়ে আসবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।